কি ব্যাপার? মাছ ধরা খেয়েছে দেখেন কি কিভাবে অনেক বড়, কিন্তু এটা অবস্থা বড় একটা চিংড়ি দেখেন কত সুন্দর চিংড়ি মাছ। ডুঙ্গাতে অনেক মাছ পাইছিল, পরে ডুঙ্গা শুয়ে রয়েছে তো স্বপ্নে দেয় যে কিরা যেন বুড়োই দিছে, পরে সে ফাল দিয়ে উঠছে, উঠে মানে দেয় যে নৌকা ডুবাই দিছে। পরে অনেক সাঁতার মাতার কাইটে এই ঘাটে উঠছিল, এটা কিন্তু একটা শ্মশান ঘাট ছিল বুঝছি আগে। আজকে জীবনের একটা অভিজ্ঞতা নিতেছি, আমার বাইর বিটা সাথে করে নিয়ে আসছে নৌকা দিয়া, দেখেন আপনাদের সাথে শেয়ার করি। এখানে বড় একটা ব্যাটারি আছে, বাইর বিটাতে ফুলকুচি আছে, কার কোন জায়গা কি বলেন জানি না। অলরেডি কাকা ওই যে কয়টা মাছ মনে হয় অলরেডি পাইছে। তা আপনাদের সাথে আজকে একটু কিছু শেয়ার করতে চাই, কিভাবে রাত্রেবেলা নদীতে, আমাদের নদীটার নাম কি রে কাকা? নবগঙ্গা নদী। এই দেখেন এইভাবে আমরা কুল দিয়ে যাইতেছি কিনার দিয়ে, এখানে মাছ দেখা যাবে, পরে ওইটা দিয়ে মারবে, সেটা আপনাদের সাথে একটু যতটুকু পারি শেয়ার করতেছি। অলরেডি একটা পেয়ে গেছি গায়ে, সেই আমরা আসলে খুব চাষায় খুব গভীরভাবে চোখ দিয়ে দেখতেছে, মাছ দেখলে মানে আপনার 1 সেকেন্ড 2 সেকেন্ডের মধ্যেই কাজ সেরে ফেলায়। আমরা অলরেডি একটা ব্রিজের নিচ দিয়ে যাইতেছি, এটা কিন্তু একটা ব্রিজ দেখেন। এই আমাদের নৌকাটা বাইরে গেছে, একটু পাশে দেব। এই যে মানে এখানে শুকনা, মানে এই যে ব্রিজটা করছে জায়গায় জায়গায় উঁচা, এই যে দেখেন ব্রিজের নিচে ভয়ও লাগে, আবার আপনাদের জন্য একটু সাহস নিয়ে চলতেছে, যদি ভালো কিছু দেখাইতে পারি আপনাদের সাথে একটু শেয়ার করে দেন। কত সুন্দর একটা চিংড়ি মাছ ধরা খেয়েছে, এই দেখেন। এই হলো কষ্টের ফল, ভালো হ্যাঁ, একদম দেশি চিংড়ি এটা। এই যে আবার একটা চিংড়ি, এই দেখেন কি সুন্দর একটা বাইল্লা মাছ না কাকা? এটা হচ্ছে বাইল্লা কাকা, ওয়াও দেখেন। মিস্টেক আছে, আচ্ছা 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 আচ্ছা, এই দেখেন কিভাবে যে অল্পের জন্য খালি ঠোঁটে আছে, ওই নাই কাকা, পড়ছে কত বড় একটা সুন্দর, অনেক বড় কিন্তু এটা। গভীর রাত, চারপাশে দেখেন শুধু জঙ্গল আর জঙ্গল, এর মাঝখানে বাইরে বিটা আমার কি সুন্দর নৌকার মাঝে বসে আছে দেখেন। এটা কিন্তু একটা সাহসের কাজ, কিন্তু সবার দ্বারা কিন্তু এটা হবে না, কারণ এই রাতের গভীর রাতবেলা এভাবে চলা খুব কষ্ট। এবং নৌকা বাসছে আমার আর একটা দাদা, দেখেন অবস্থা কিভাবে। তবে মাছ আছে এখন আমাদের নদীতে, ওই দেখেন কিভাবে ফাল দিলে দেখছেন, এটা চিংড়ি মাছ লাভ দিছে। আসলে এগুলো বুদ্ধির খেলা, মেধা খাটানো লাগে। যাই হোক, আপনাদের সাথে আজকে ভিডিওটা আমি শেয়ার করতেছি। বাইরেটা আমার বাড়িতে ডাক দিয়ে আসছে, কাকা যদি মাছের ভিডিও করতে চান তাড়াতাড়ি আসেন, আর আপনারা এইসব ভিডিওগুলো দেখেন বেশি। আমার কষ্ট হইলো আপনাদের। এই দেখেন কাঁকড়া কিভাবে দেখছেন, দেখেন দেখেন কাঁকড়া কিভাবে বেরোচ্ছে, দেখেন অবস্থা দেখছেন, মাছটা একদম তাজা। ওই দেখেন কিভাবে কোপটা দিল দেখছেন, এই দেখেন মিস নাই মিস নাই। ও ও নিরিখ অনেক, নড়াইলির ভাষায় নিরিখ বলে, মানে যেটা টার্গেট করে সেটার সাথে সাথে নিয়ে আসে। দেখেন কিভাবে, দেখি আই দেখেন ও এটা কি মাছ, হ্যাঁ আই হ্যাঁ দেখছেন, এইসব মাছ কি পাওয়া যায়? ওকে মিস নাই করলাম না, ওর প্রতিটা কূপে মাছ চলে আসে। এই দেখেন চিংড়ি আরেকটা দেখছেন, গোল্লা চিংড়ি, মাশাআল্লাহ।
এখানে কিন্তু পেশাল দিয়ে মাছ মারা আছে। কি ব্যাপার? দেওয়া অবস্থা ভাই, একটা টান। তুমি এই বেশাল টান দিয়ে এলো একটা। আসছে কিছু ভাই? এই দেখেন একটা কত সুন্দর বাইল্লা মাছ। তবে যা বুঝলাম কাকা, বাইল্লা আর হলো চিংড়ি মাছ না এখানে। কাকা খুব চেষ্টা করতেছে। এই যে দিছে, মিস নাই মিস নাই মিস নাই, দেখেন মিস নাই। দেখেন দেখেন দেন মাছের খোসা। এই দেখছেন বাইল্লাই বেশি। চাষার কিন্তু নিরিখ মিস নাই, খালি একবারে টু চোখে দেখা গেলে সেটা কোনোভাবে মিস হচ্ছে না। এটাই আপনাদের সাথে আমি তুলে ধরতেছি। এবং খুব মজা লাগে, ভয়ও লাগে, অন্ধকার চারিপাশে। দেখেন অবস্থা, ঘুরঘুরটে জঙ্গল, সব কোনো ঘর বাড়ি কিছুই নেই। জীবনে এই ঘাটে কত গোসল করছি। এটা আমাদের একটা ছোট ঘাট, বড় ঘাট বলতো, আমরা এখন আছি বড় ঘাটে। এই দেখেন কি সুন্দর, মিস নাই মিস নাই। ওই দেখেন কিভাবে কাঁকড়া ধরে বেড়াইতেছে। দেখা যাক, আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার না করলে এইভাবে ঠিক আমার আব্বা মাছ মারতো। শেষ মাছ ছিল ডুঙ্গা, বুঝছিস? আব্বার হলো ডুঙ্গা ছিল, ডুঙ্গাতে অনেক মাছ পাইছিল। পরে ডুঙ্গা শুয়ে রয়েছে তো, স্বপ্নে দেয় যে কিরা যেন বুড়োই দিছে। পরে সে ফাল দিয়ে উঠছে, উঠে মনে দেয় যে নৌকা ডুবাই দিছে। পরে অনেক সাঁতার মাতার কাইটে এই ঘাটে উঠছিল। এটা কিন্তু একটা শ্মশান ঘাট ছিল, বুঝছিস, আগে আমাদের। তো এই ঘাট দিয়ে উঠে আমার কিন্তু আব্বা যে ভয় পাইছে, মারে যে বলি নাই ভাই। পরে বড় বোয়াল মাছ পাইছিল, সেই মাছ আমার মতন অভ্যাস, বুঝছিস, আমি যা পাই তাই আগে রাইন্দে খাই, আমার বউরে কই। তো এরকম আব্বা মাছ নিয়ে ওই মারে রাইন্দে খাইতে কইছে। সে ভয় পাইছে, ওই অবস্থায় খাইছে। খাওয়া পরে পরে এই যে জ্বরটা রয়ে আগের কালে যা অবস্থা হয়। তো আজকে আসলে মনে পড়ে গেলো এই ঘাটটাতে আজকে আমি আসলাম আমার বাইক বেটার সাথে মাছ মারতে। এই সেই ছোটো ঘাট বলে আমাদের বাড়ির, এখানে আমার আব্বা ভয় পায় এবং ওই সময় মারা যায়, 3-4 দিনের মধ্যে মারা যায় আমার আব্বা। তো আজকে আসলাম, মনে পড়ে গেলো এবং আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এবং এইখানে আমার ফুপুরেও নিয়ে যায় ঘাট থেকে। মানে কাকার মিস নেই, বুঝছেন? ওই চিটা দেখবে, হয় দেখে এটা কি চিংড়ি না? চিংড়ি মাছ, চিংড়ি মাছ এরকম কটা পাইলে তো কাজই তো। ও মা গো, দেখেন কি বড় একটা চিংড়ি মাছ। ইস, এরকম 10টা পাইলে তো কাজই হইতো রে কাকা। আসলে আমি চলে আসছি, ওদের সাথে অনেক সময় ছিলাম। 2 ঘন্টা হবে না কাকা? ঘন্টা দেখছিলাম না? 2 ঘন্টা বেশি প্রায়। 2 ঘন্টা কতগুলো মাছ মারতে পারছি একটু দেখাবো আপনাদের সাথে। এই দেখেন কত সুন্দর চিংড়ি মাছ, আর একটা। এই তো দেখছেন, দেখেন কি সুন্দর। ও ঠিক আছে, দেখছেন মাছের অভাব নাই। ফুল ভিডিওটা একটু দেখবেন কষ্ট করে সবাই। দেখেন কত সুন্দর।
একেবারে দেশি মনে করেন, এর মধ্যে আর কোনো ভেজাল নাই।